হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আপনাদের সাথে শেয়ার করব থাই স্যুপের রেসিপি। শীত চলে আসছে, গরম গরম রাতের ডিনারে থাই স্যুপ থাকলে আর কি লাগে বলেন দেখি। বাচ্চাদের পছন্দ, বাসার সবারই পছন্দ। আজকে রাতের ডিনারে আমি বানিয়ে নিয়েছিলাম থাই স্যুপ। গত বছর বাংলাদেশে গিয়েছিলাম, তখন বাংলাদেশে থাই স্যুপ খেয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট যখন আমি আমারটা বানাই এবং বাচ্চারা আমারটাই খুব বেশি পছন্দ করে। রেস্টুরেন্টের চাইতেও খুব বেশি মজা হয়ে থাকে। আজকের এই রেসিপি আপনাদের জন্য। থাই স্যুপ বানানোর জন্য আপনার একটা চিকেন লাগবে। এখানে আমি একটা বড় সাইজের চিকেন নিছি, এটার থেকে হাফ নিয়ে নিব। আমার চিকেনটা বড়, আপনারা 100 বা 200 গ্রামের মতো চিকেন নিলেই হয়ে যাবে। চিকেনটাকে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে, পাতলা পাতলা করে। আমি এখানে বাইট সাইজ করে থাই স্যুপের পাতলা পাতলা করে চিকেনটা কেটে নিলাম, এরকম স্লাইস করে কেটে নিয়েছি। থাই স্যুপের সাথে যাই চিংড়ি মাছ বা প্রন যেটাই বলেন না কেন, এখানে আমি 7-8টার মতো বড় সাইজের কিং প্রনগুলো ছোট করে কিউব করে কেটে দিয়েছি। আপনাদের কাছে ছোট থাকলে এটাকে না কাটলেও চলবে, যেহেতু আমারটা অনেক বেশি বড় তাই আমি 4 to 5 পিস করে দিয়ে দিয়েছি এবং সাথে মাথাটাও দিয়ে দিব, এতে করে ফ্লেভারটা কিন্তু ভালো আসে। আপনারা মাথাটা স্কিপ করতে পারেন, বাট আমার কাছে মনে হয় মাথাটা দিলে থাই স্যুপের ফ্লেভারটা ভালো আসে। যাই হোক, এখানে আমি 1 ইঞ্চির মতো জিঞ্জার বড় বড় কিউব করে কেটে নিয়েছি, কয়েকটা গ্রিন চিলি কেটে নিলাম। সব কিছু কেটে রেডি করে রাখতে হবে। রেড একটা অনিয়ন নিলাম, সেগুলোকে এই যে এরকম বাইট সাইজ করে কেটে এগুলোকে ওপেন করে দিচ্ছি। আমি এখানে মাশরুম ইউজ করেছি। আজকের মাশরুমটা ছিল আমার ক্যানের মাশরুম। মাশরুমটা আমি ছোট করে কেটে দিছি যাতে সুন্দরভাবে হয়। লেমন লাগবে 1 স্লাইস। সব কিছু কেটে রেডি করলে আপনার রান্নাটা মাত্র 15 মিনিট বা 10 মিনিটের ভিতরে শেষ করে ফেলতে পারবেন। মেহমান আসার আগে এই রান্নাটা আপনারা আগে রেডি করে কুকারে বসিয়ে রাখতে পারেন। জাস্ট কুকারটা অন করে কিন্তু রেডি করে ফেলতে পারবেন। আর লাগবে যেটা আমাদের সবারই পছন্দ, ফ্লেভারফুল। এটা না হলেই তো থাই স্যুপের যে টেস্টটা সেটা পাবেন না। থাই পাতা বা থাই লিভ, লেমন গ্রাস যেটাই বলেন না কেন, আমি আজকে একটা ফ্রোজেন লেমন গ্রাস নিয়ে নিয়েছি। সুন্দর করে সব কিছু কেটে নিলাম। এখন যে মশলাগুলো দিয়েছি সেটা বলে দিচ্ছি। কর্নফ্লাওয়ার, সুইট চিলি, টমেটো কেচাপ, 2টা এগ দিয়েছি, টমেটো সস, চিলি সস সব কিছু দিয়ে, ব্ল্যাক পেপার, সয়া সস সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়েও মাখাতে পারেন, অথবা আমার মতো এরকম করেও মাখাতে পারেন। আপনাদের পছন্দ মতো কালারটা সুন্দর কিন্তু আসতে হবে। কাশ্মীরি চিলি পাউডার দিয়েছি এক্সট্রা হটের জন্য এবং কালারিংয়ের জন্য। যাই হোক, সব কিছু দিয়ে এখন আমি চুলাটাকে অন করে দিছি। আমি আগে মিক্স করেছি, তারপরে চুলাটা অন করছি। পানি পর্যাপ্ত পরিমাণে দিছি। আমি এখানে 7 to 8 পিপলের জন্য বানাচ্ছি, দেখতেই পারতেছেন। এখন এটা অনবরত লাগতে হবে যাতে নিচে না লেগে যায়, যেহেতু এটাতে এগ আছে এবং কর্নফ্লাওয়ার আছে, দ্রুত কিন্তু এটা ঘন হয়ে যাবে। যখন বাবল উঠে যাবে বুঝতে পারবেন আপনাদের কর্নস্যুপটা থেকে একদম সুন্দর একটা অ্যারোমা বের হবে। আর থিকনেসটা যখন চলে আসবে, চিকেনটা এবং প্রনটাও কিন্তু কুক হয়ে যাবে সেম সময়। অনবরত লাড়তে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। দেখতেই পারতেছেন একদম ধোয়া উঠতেছে। এটা অনবরত লাড়তে হবে। 7 to 8 মিনিটের ভিতরেই আপনার এটা বলক চলে আসে। যখন এরকম বলক চলে আসবে আবার ভালো করে মিক্স করে দেবেন। ঘনটা আপনাদের পছন্দ মতো থিকনেসটা রাখবেন। আমি আমার পছন্দ মতো ঘন রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো লাইট কম বেশি ঘন রাখতে পারেন। রেডি হয়ে গেল আমার থাই স্যুপ। শীতের দিনে গরম গরম খেতে তো অসম্ভব মজা। যাই হোক, নামানোর আগে যেটা করতে হবে, একটু লেমন জুস দিয়ে দিতে হবে আর একটু সুগার অ্যাড করতে হবে। আমি কিন্তু সুগারটা আগেই দিয়েছি, তো বলতে ভুলে গিয়েছি। 1 টিস্পুনের মতো সুগার দিয়েছি। দিয়ে এখন ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পারছেন কালারটা কীরকম হয়েছে। এমন একটা লোভনীয় থাই স্যুপ খেতে হলে বাংলাদেশে যেতে হবে। এখন আর বাংলাদেশে যেতে হবে না, ঘরে বসে যে কোনো প্রান্তে বসে যারা আমার ভিডিও দেখবেন তারা এইভাবে করে বানিয়ে খেয়ে ফেলবেন আলহামদুলিল্লাহ। গেস্ট আপ্যায়নের জন্য এবং বাচ্চাদের পছন্দের খাবার হলো থাই স্যুপ। আমার তো খুবই পছন্দ থাই স্যুপ, কর্ন স্যুপ। শীতের দিনে অন্থন সাথে খেতে সেই রকম লাগে।
আমার রেসিপি যদি ভালো লাগে পেজটাকে ফলো দিতে ভুলবেন না। আর যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আমার সাথেই থাকবেন, এভাবেই থাকবেন। নতুন নতুন রেসিপি, ব্লগ, রিলস আপনাদের সাথে শেয়ার করব যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে। দেখতে হলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ ফলো করে নেবেন, যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা টিকটক থেকে দেখবেন প্লিজ ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। সবাই মিলে গরম গরম শীতের দিনে ও মাই গড সেই ছিল আজকে থাই স্যুপটা। আশা করব আপনাদেরও ভালো লেগেছে। তো আজকে খেতে খেতে বিদায় নিব আপনাদের কাছ থেকে। আবারও নতুন কোনো রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান আমাকে প্লিজ কমেন্ট করবেন। থাই স্যুপটা যদি ভালো লাগে নেক্সট আপনাদের সাথে শেয়ার করব অন্থন। শীতের দিনে অন্থন অথবা মোমো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? আমার তো অনেক পছন্দ মোমো। নেক্সট রেসিপি হবে আপনাদের জন্য মোমো। কে কে মোমো দেখতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর কথা বাড়াতে পারছি না, মুখে জল চলে আসতেছে। তো যাই হোক, আমার মনে হচ্ছে আমি আবারও এটা বানিয়ে খাই। আলহামদুলিল্লাহ সবাই হ্যাপি, তো আমি হ্যাপি। তো আপনার ফ্যামিলি মেম্বার যখন হ্যাপি হবে তখন আপনি এমনিতেই বেশি হ্যাপি হয়ে যাবেন। আর মজার মজার এরকম গরম গরম থাই স্যুপ, কর্ন স্যুপ বানিয়ে খাওয়াবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।